যদিও আমি অসুস্থ ছিলাম, খামারে আসতে পারিনি। তো এখন খামারে এসে দেখি যে আমাদের মুরগিগুলা বয়স হিসাব করে দেখলাম যে মুরগিগুলা ছাড়ার উপযোগী হয়ে আসছে, আর হয়তো বা 5 থেকে 7 দিনের মধ্যেই মুরগিগুলা ছেড়ে দিতে পারবো। তো যার কারণের জন্য আগে থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই কারণের জন্য যে কত করে কেজি বলছেন, যে কত করে পিস, তো পিস হিসাবে বলতে এটা তো মনে করেন যে আমরা 2-1 পিস বা 2-4 পিস এইভাবে বিক্রি করব না। আমরা একবারে চাচ্ছি যে বড় ধরনের কোনো ব্যবসায়ীদের হাতে মুরগিগুলা দিতে। আপু, আশা করি আপনি বুঝতে পারছেন। না, লাম্বির মা, এই দেখেন এইখানে কয়েকটা সাদা মুরগি বসে আছে। মুরগিগুলা কিন্তু ভালো লাগতেছে, একদম সাদা মুরগি, অনেকেই পছন্দ করে। আমার লাইভের মধ্যে হয়তো বা আপনারা অনেক ব্যাক ভয়েস শুনতে পাচ্ছেন, কারণ খামারের বাহিরে কিন্তু অনেক বসে আছে। যেহেতু রাত্রেবেলা খামারে এসছি, তো একা একা রাতে খামারে আসাটা আমার কাছে একটু ভয় মনে হয়। তো ওরা কিন্তু বাহিরে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, আর আমি খামারের ভেতরেই কিন্তু লাইভটা করতেছি। এই জন্য হয়তো বা লাইভের মধ্যে একটু বাজে সাউন্ড আসছে, তার জন্য কিন্তু সরি। সবাই খামারের বাহিরে আড্ডা দিচ্ছে, এই জন্য বাজে সাউন্ডগুলো আসছে। আমাদের মুরগিগুলার কিন্তু হাঁটাচলা কিন্তু ভালো আছে, আর একটা মুরগি সুস্থ আছে কিনা সেটা কিন্তু হাঁটাচলার উপরেই নির্ভর করে, যে কতটুকু সুস্থ আছে, কি আছে না আছে। তো অনেক আপুরাই বলছিলেন যে আপু খামার যে বাচ্চাগুলা তুললেন বা খামার শুরু করলেন, জানালেন না। অনেক আপুরাই বলছেন, অনেক ভাইয়ারাও বলছেন যে জানালেন না, খামারটা শুরু করলেন। তো আসলে আমি পূর্বে যখন তুলেছিলাম তখন অবশ্য আপনাদের সাথে শেয়ার করেছিলাম, মাঝে অসুস্থতার কারণে জন্য শেয়ার করতে পারিনি। তো আসলে অনেক ভাইয়া আপুরাই আমার জন্য দোয়া করছেন, আমার খামারের জন্য দোয়া করছেন, যাতে আমি সুস্থ হয়ে যাই এবং আমার খামারের পশু পাখিগুলো যাতে ভালো থাকে। তো সেই সকল ভাইয়া আপুদের অসংখ্য ধন্যবাদ, যে যারা আমার জন্য প্রাণ খুলে মন থেকে আল্লাহর কাছে দোয়া করেছেন এবং আমাদের খামারের পশু পাখিগুলোর জন্য দোয়া করেছেন, আমার খামারের হাঁসগুলোর জন্য দোয়া করেছেন। তো রাজাহাঁসের অনেকে আবার রাজাহাঁসের বাচ্চাও চেয়েছেন। তো আসলে রাজাহাঁসের বাচ্চা আপাতত এই মুহূর্তে নাই, যেগুলা ফুটেছিল সেগুলা কিন্তু বিক্রি হয়ে গেছে। আর আমার বেশিরভাগ বাচ্চা কিন্তু রাজাহাঁসের বাচ্চাগুলো আমার এলাকাতেই কিন্তু আমার বিক্রি হয়ে যায়, বাহিরে তেমন একটা দেখা লাগে না, কারণ এলাকাতেই বিক্রি হয়ে যায়। বাচ্চার খুব চাহিদা থাকে, যার কারণের জন্য দিয়ে সমর করতে পারি না। অলরেডি কিন্তু আমার রাজাহাঁসের যে বাচ্চাগুলো ফুটেছিল সেগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে। তো যারা নিতে চাচ্ছেন তারা নেক্সটে যোগাযোগ করবেন, নেক্সটে আবার যখন ডিম দেয়, ডিম বাচ্চা উৎপাদন করে তখন। আর এখন যারা রেডি মুরগি নিতে চাচ্ছেন, যে সকল ব্যবসায়ীরা, অর্থাৎ বড় ধরনের ব্যবসায়ীরা যারা নিতে চাচ্ছেন, তারা অবশ্যই যোগাযোগ করবেন। তো যাই হোক, এই পর্যন্ত ঘুরে ঘুরে আমি আমার পুরো খামারের ভিডিওটা আপনাদেরকে দেখালাম।
আমাদের মুরগিগুলা কেমন আছে কি বৃত্তান্ত সব কিছুই দেখালাম এবং ছাড়তে চাচ্ছি সেটাও আপনারা জানলেন। তো আশা করি যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্টস করবেন। আর এই যে মুরগিগুলা, এই মুরগিগুলার কিন্তু 5 থেকে 7 দিন আশা আছে, এর মধ্যেই হয়তো আমরা মুরগিগুলা ছাড়বো। কারণ এই মুরগিগুলা যেহেতু রেডি হয়ে গেছে, তো রেডি মুরগি কিন্তু রেখে দেওয়াটা কিন্তু খুব বেশি একটা মনে হবে না আমার কাছে, কারণ এরা যত থাকবে ততই এদের আবারও খাবার লাগবে লাগবে। তো যাই হোক, এখন সব কিছু মিলাই মুরগিগুলা ছাড়ার উপযোগী যেহেতু হয়ে আসছে, তো আমরা ছেড়ে দিব। সবাই যাক যেভাবে ছাড়ে সেভাবেই। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য, আমার খামারের পশু পাখির জন্য সবাই মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।